বাড়ি ভর্তি অতিথি আপ্যায়ন করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা দিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগে। আজকের সকালটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে 6:30। ঘুম থেকে 5:30টায় উঠেছি। উঠে কিন্তু বিছানাটা গুছিয়ে ঘরদোর ঝাড় দিয়েছি। আর ফৌজিবাবু গিয়েছে ভোরবেলায় মাছ আনতে, কারণ আমাদের এখানে একটু এত সকাল কিন্তু পাওয়া যায় না, তাই একটু দূরে গিয়েছে। তো মোটামুটি ও চলে এসেছে, মানে কি ওই খরচাপাতি এখন গোছাতে হবে। তার আগে ভাবলাম সোফাগুলি গুছিয়ে ঘরদোরগুলি আগে গুছিয়ে রাখি, যেহেতু রান্নাটা করতে হবে তাই। তো অতিথি ঘরে আসবে, ওই যে বলেছিলাম গেঁতি ভাত খাওয়াতে হয়, ওদেরকেই বলেছি। তো আমাদের পুরো পরিবারে যা আছে, মানে আমাদের কাকা শ্বশুর, ছেলে, বউ, নাতি সবাইকেই মানে বলা হয়েছে। আর সাথে মাও বলছিল সকালবেলাটায় আসবে। তো শুক্রবারে কিন্তু আমার মামাতো ভাইয়ের জন্মদিন ছিল, ওই রাতের বেলাটায় আর যাওয়া হয়নি। এটা যেহেতু শনিবারের ব্লগ তাই বলছি। তো বার্থডেতে যেতে পারিনি, কারণ রাত্রিবেলায় খরচাপাতি নিয়ে আসলো। আর কাল রাতে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, মানে ওই লঙ্কা আদা সমস্ত কিছু পেস্ট করে, তারপর বাদাম পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি। সাথে যেহেতু কলাইয়ের ডাল মাছের মুড়ো দিয়ে রান্না করব, সেটাকেও ভেজে খোসাটাকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখেছি। যেহেতু শীতের বেলা কাজগুলো কিন্তু আগে থেকে করে নিলে অনেকটাই সুবিধা। তো সকালে অনেকে আসবে, তারপর জেঠি শাশুড়ি আছে, তারপর ননস আছে, মানে অনেকে আসবে। তো ওরা তো সকালে খাওয়া দাওয়া করবে, আর সেই রকম নাস্তার আর ভেজাল করছি না। তো সকালে একটু রান্না করব, ওই দেখি কি রান্না করা যায়। তো চলো তার আগে ঘরদোরগুলো একদম গুছিয়ে পরিপাটি করে নিই, না হলে ওই দিকটা গেলে আবার এদিকে কিন্তু কিচ্ছু করতে পারবো না। এইভাবে বুদ্ধি কাটিয়ে শীতের বেলা একদম 12টার আগে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম। তো কি করে ভিডিও বানাবো আর রান্না করব সেটা কিন্তু হয়ে ওঠেনি। তো সমস্ত কিছু এভাবে জোগাড় করে রাখলে বেশি কিন্তু সময় লাগে না। তার আগে ঘরের রান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছিলাম ওই সকালের খাওয়ার জন্য। তো এখন ঘরটা মোছা হলে আমি স্নান করে নেব। স্নান করে তারপর একটু ধুনো দিয়ে সবার জন্য চা করব। তারপর কিন্তু ওই যে ভাত রান্না করব, তারপরে হবে যে অতিথিদের জন্য আলাদাভাবে বাইরে রান্না করব। তো বাইরে থেকে মাছ সবজি পাতি যা ছিল সমস্ত কিছু নিয়ে আসছে। এদিকে পাবদা মাছ আর সিলভার মাছ ছিল, তো ওইটাই রান্না হবে। যেহেতু গেঁতি ভাতে মাংস খাওয়াতে নেই, আমরা মাংসের জন্য প্রিপারেশন করেছিলাম, কিন্তু বড়রা আমাদের বারণ করেছে। তো যাই হোক, এখানে ঘরের জন্য কিন্তু রান্না হচ্ছে। ঘরের জন্য রান্না করছি, ওই পাবদা মাছ করছি কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা দিয়ে। দুর্দান্ত লাগে শীতের মধ্যে এই রেসিপিটা কালো জিরে ফোড়নে, মানে সবাই পছন্দ করেছে যেভাবে রান্নাটা করেছি। কোনো মশলাপাতি কিচ্ছু নেই। তো গরম জল ঢেলে দিয়েছি তার আগে, আর মাছটা দিয়ে দেব। আর সাথে করব মাছের তেল। বেশ খানিকটা ছিল বেগুন দিয়ে নিরামিষভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া করেছি আর কি, যেহেতু জেঠিমা হয়েছে পেঁয়াজ রসুন খায় না। আর কালকের কিছু ডাল রয়েছে, সবজি ওইগুলো আছে লাউয়ের, তো সেগুলো দিয়ে খেয়ে নেব। বলতে বলতে সকলের খাওয়া দাওয়া হয়েছে। আমার যা এসেছে,
আর জেঠিমা, ননদ মানে সবাই হাতে হাতে টুকটাক করে, আমার শাশুড়ি মা সবাই মিলে কাজগুলো করে নিয়েছি। তারপর কিন্তু এখানে বড় উনুন বসিয়ে আমি রান্না করতে বসে গেছি। প্রথমেই তো সমস্ত মাছগুলি ভাজা করে নিয়েছি। তো বড় যে মাছটা ছিল সেটা আলু দিয়ে রসা আমার মা করেছে। তো আমার মা ওই মামার বাড়ি থেকে এসেছে, যেহেতু মামাতো ভাইয়ের জন্মদিন ছিল। তো কালকে ওইখানে এসেছিল, তো আজকে সকালটায় আমাদের বাড়ি এসেছে। তো মা বলছিল যে রান্না করতে, আমি বারণ করছি কারণ মায়ের শরীরটা বেশি ভালো ছিল না, তাও শুনিনি, মানে একটু হেল্প করেছে। তো এই যে মাছের ঝোলটা মা করেছিল আলু দিয়ে যেটা, তারপর আর যে চাটনিটা সেটাও মা করেছিল, আর বাকিগুলো আমি করেছি। যেমন এখানে মাছের মুড়ো দিয়ে কলাইয়ের ডাল হবে, আর পাবদা মাছ হবে, সাথে বেগুনি এসব হবে আর কি, দই মিষ্টি ওইগুলা তো থাকবেই। তো রান্নার মধ্যে সমস্ত কিছু একদম কমপ্লিট করে চলে এসেছি, কারণ একদম ভিডিও করতে পারিনি, বুঝতেই তো পারছো। তো সবাই মিলেই মানে সকালের খাওয়া দাওয়া হয়েছে, আর দুপুরের জন্য এই সব রান্না হয়েছে। আর এখানে আলাদা করে পাবদা মাছটা রেখেছি, কারণ পাবদা মাছটা পেঁয়াজ দিয়ে করেছি শেষে, যেহেতু জেঠিমা মানে পেঁয়াজ খায় না, আর মা এখানে সকালেই খেয়েছিল, তারপর আর দুপুরে খায়নি। তো একটু সবজি দিয়েছি, যেহেতু বাড়িতে ধান আছে, তো ধানের জন্য মেশিন আসবে, বারবার ফোন করছিল। বাইরে বড় চুলাটার মধ্যে ভাত বসিয়ে এখানে বেগুনিগুলা করে নিচ্ছি, মানে কুমড়ো দিয়ে যে পকোড়া হয় সেটাকে তো বেগুনি বলে থাকি আমরা। আর পাঁপড়গুলো সাথে ভেজে নিয়েছি, কারণ 2টো বাজে, সবাই চলে এসেছে, গরম গরম বেগুনিগুলো ভাজবো, সেই জন্যই কিন্তু লেট করছি। তো যাই হোক, এই যে এই হয়েছে বাবুটা, ওর কিন্তু মানে বাবা গত হয়েছে, মানে আমার দেওর, আর সাথে যা ননস, আমার আরেকটা যা, ননসের বর, আমার ছেলে, মানে জায়ের মেয়ে, মানে সবাই ছিল এখানে। তারপর কাকি শাশুড়ি, আরেকটা জাল, আর এখানে পাশের বাড়ির ছিল। তো সবাই খেয়েছে, কাকা শ্বশুর, তারপর রাতে আবার 2 ভাসুর ওরা এসেছিল, তো ওদেরকেও খেতে দিয়েছিলাম, যেহেতু ওদের মানে দোকানে কাজ করতে হয়েছিল, দিনের বেলাটায় আসতে পারিনি। তারপরে এগুলা খাবার দাবার রয়েছে, আর রাতে কিছু গরম গরম করে নেব। তো সমস্ত কিছু তো তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, এত মানে ব্যস্ততা, বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, আর এখানে কিন্তু সন্ধ্যায় চা বসিয়েছি। তো সবাই বলছিল যে লিকার চা খাবে, যেহেতু তেলাক্ত খাবার হয়েছে তাই। তো সবার জন্য আদা, এলাচ, লেবু দিয়ে চাটা করেছি। তো এই চাটা কিন্তু আমার ননাস খেতে খুবই পছন্দ করে, লিকার চা আমার হাতে। তো যাই হোক, সবাইকে কিন্তু চাটা করে দিলাম। তো ওদের জন্য চিনি ছাড়া আগে করেছি আর কি, মা আর হয়েছে ননসের জন্য, আর আমাদের জন্য চিনি দিয়ে করছি। তো জেঠিমাও আছে। তো সন্ধ্যার সময় ঘর দৌড়গুলো ভালো করে 2-3 বার করে মুছে নিয়েছি, যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল। আর আমরা তো পরে বসেছি, আগে যারা খেয়েছে তখন কিন্তু একদম ভিডিও করতে পারিনি আমি, ওই যে ভাজা পোড়া করছিলাম, আর আমার যা ননস ওরা কিন্তু সবাইকে খাওয়া দাওয়া দিয়েছে। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। আর এখানে সবাই শুয়ে আছে, আর কিন্তু চা করে এখানেই দিলাম, আর আমি আর আমার বর ওইখানে চাটা খেয়েছি। তো চাটা, লিকার চা খাওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর চায়ের সাথে কিন্তু কেউ কিছু খায়নি, যেহেতু খেতে খেতে আমাদের 3:30-এর উপরে বেজে গিয়েছিল। যাই
যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার সাথে থেকো।